রাজ, এই মেয়েটারে পরিচিত মনে হইতেছে না? মর্জিনা না? তুই এত দামি গাড়ি কই পেলি কত? স্যার, দিস ইজ মাই ফোর ফিঙ্গার কপাল। এত কথা না কয়া এই গাড়িটা কইতে চুরি করছিস ওই কথাটা কো। কই না গো খালামম, আমি তো বিজনেস করতেছি, বিজনেস। দিস ইজ মাই বিজনেস। বিজনেস করে আমি কোটিপতি হয়ে গেছি খালামম। খালাম্মা কি করতেছেন একা একা বসে? আপনার পাও দুইটা টিপ্পা দে। এই স্যার, আমার পা টিপা লাগবে না। কেন খালাম্মা, আপনার মজা লাগতেছে না? আমি তো জানি আপনার তো খুব মজা লাগতেছে, কিন্তু তারপরেও আপনি মানে পা টিপতে দিতেছেন না। আচ্ছা সমস্যা নাই, এখন কথা কই। কি কবি ক। খালাম্মা, আপনাকে বাড়িতে মেলা দিন ধরে তো কাম করি, কিন্তু এই কাম করে যে টাকা আমারে দেন, এই টাকা দিয়ে আমার হয় না খালাম্মা। আপনি এখন একটা কাজ করেন, আমারে কিছু টাকা আপনি ধার দিয়া দেন। কি? তোর আমি টাকা ধার দিতাম? এই তুই টাকাটা কি করবি? তুই তো প্রত্যেক মাসে বেতন নিতেছিস, আবার টাকা হাওলাত চাস কি লিগা? খালাম্মা, এই টাকা দিয়ে আমার হচ্ছে না গো, হচ্ছে না। আমার অনেকগুলো টাকা লাগবো। আপনি যদি এখন আমারে কিছু টাকা ধার দেন, তাহলে আমি এই টাকা দিয়ে ব্যবসা করব, ব্যবসা। আর একবার যদি আমার ব্যবসা দাঁড় করাই ফেলতে পারি খালাম্মা, তাহলে তো আমি বড় লোক হয়ে যাব, কোটিপতি হয়ে যাব খালাম্মা। তাই বলছিলাম কি, আপনি আমারে 2 লক্ষ টাকা ধার দেন। কি কইলি তুই? তোরে 2 লাখ টাকা ধার দিমু? এই ফকিন্নির বাচ্চা, জীবনে তো 14 গোষ্ঠী 2 লাখ টাকা এক লগে গনছে রে। হ্যাঁ, তুই আমার কাছে 2 লাখ টাকা ধার চাস? খালাম্মা, এসব আপনি কি বলছেন? আপনি আমার সাথে এমন খারাপ ব্যবহার করছেন কেন খালাম্মা? কি এমন চাইছি? আপনার কাছে তো মাত্র 2 লক্ষ টাকা চাইছি। 2 লক্ষ টাকা তো আপনার হাতের ময়লা, আপনি ঝাড়া দিলে ময়লাটা পড়ে যাব। আপনি দেন না 2 লক্ষ টাকা। এই টাকাটা যদি আপনি আমার এখন দেন, আমি একদিন অনেক বড় হব, অনেক টাকা হইব আমার। আমি আপনার কথা দিচ্ছি, তখন আমি আপনার সব টাকা আপনার ফেরত দিয়ে দিব সুদে আসলে খালাম্মা, কিন্তু টাকাটা আমার দেন। এই ফকিন্নির বাচ্চা, 2 লক্ষ টাকা আমিও তোর দিমু না, আর তোর আমার দেওয়া লাগবে না। তুই আমার চোখের সামনে যা। যা বলছি। খালাম্মা, সত্যি দিবেন না? ঠান্ডা একটাও লাগাবো কিন্তু, জান দিকা। যা। যাচ্ছি যাচ্ছি। ওর সাহস কত বড়! ওর সাহস দেখে আমি বাঁচি না। ফকিন্নির বাচ্চা আমার কাছে চাই 2 লাখ টাকা। কি ব্যাপার? টাকা তো এনেই ছিল, টাকা কই? কি ব্যাপার? টাকা তো আমি এই সাইডে রাখছিলাম, তাহলে টাকা গেল কই? মর্জিনা! 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 ম্যাডাম, চিল্লাচ্ছেন কেন? কি হয়েছে? তুই কি আমার ডয়ারে হাত দিছিলি? ছিছি ম্যাডাম, এসব আপনি কি বলছেন? আমি কেন আপনার ড্রয়ারে হাত দিতে যাব? আর ড্রয়ারের চাবি তো সবসময় আপনার কাছেই থাকে। আমি কিভাবে আপনার ড্রয়ার খুলবো? এই একদম নাটক করবি না কিন্তু, কই দিলাম। আমার ডয়ারে এই সাইডে 5 লক্ষ টাকা ছিল। টাকা কই? টাকা বের কর, বের কর! কি বলছেন ম্যাডাম? আমি টাকা কোথায় পাবো? আমি তো টাকা নেইনি। কইলাম না যে নাটক করবি না? তুই ছাড়াই টাকা কেউ নেয় না, আমি জানি। তুই টাকা নিছস, কারণ তুই আমার কাছ থেকে টাকা চাইছিলি। আমি তোর দিদি নিষেধ করছি, এখানে তুই টাকা চুরি করছিস। টাকা বের কর বললাম। বিশ্বাস করেন ম্যাডাম, আমি টাকা পয়সা নেই নাই, আমি চোর না। এই তুই যদি চুরি না করস, বাড়ির ভিতরে আমরা 3 জন, তাহলে কি আমার ছেলে চুরি করছে না আমি চুরি করছি? আমি চুরি করে তোর নামে মিথ্যা অপবাদ দিচ্ছি না। ফাইজলামি করবি না কিন্তু, টাকা বের করতে বলছি, টাকা বের কর। ম্যাডাম, আমি সত্যি বলছি, আমি আপনাদের টাকা নেই নাই। মা, বাসায় এত চলে কিসের? কি হয়েছে বলো তো? আরে বাবা, আর কি হইব? ও আমার ডয়ারে 5 লক্ষ টাকা ছিল, সেই টাকাটা ওই চুরি করছে। না না স্যার, আমি সত্যি বলছি, আমি আপনাকে টাকা নেই নাই, আমি চুরি করি নাই। বাবা, তুই ওর কথা বিশ্বাস করিস না। তাহলে টাকাটা কি আমার একা একা উড়া পেরে গেছে গা? টাকাটা কি পা জ্বালাইছে? কি মা, 5 লক্ষ টাকা মানে একদিনে তুমি 5 লাখ টাকা দিয়ে ফেললে? হারায় নাই, হারায় নাই। এই বদমাইশ চুরি করছে, এই বদমাইশ ডাইনি চুরি করছে। ভালো ভালো টাকা বের কর দিলাম। না ম্যাডাম, আমি আপনাকে টাকা নেই নাই, তো সত্যি করে বলছি গো, আমি টাকা নেই নাই। এই, তোর তো সাহস কম না? তুই আমার সামনে দাঁড়িয়ে আমার মায়ের সাথে মুখে মুখে তর্ক করছিস না? এই বাড়িতে শুধুমাত্র তুই ছিস, বাড়িতে আর কেউ নেই যে টাকা এখান থেকে নিয়ে যাবে। ভালো ভালো বলছি টাকাটা বের করে দে, শুধু শুধু কাহিনী করিস না। বিশ্বাস করেন ম্যাডাম, আমি সত্যি বলছি, আমি টাকা নেই নাই। এই তোর ওই নাক কান্দা বন্ধ কর। আমি জানি তুই ছাড়া এই টাকা কেউ নেয় নাই, তুই নিছস। তুই হলি চোর, তুই টাকা বের কর বলছি। তোর মতে চোর নিয়া আমি এক ছাদের নিচে থাকবো না। তুই এখন আমার টাকা বের করে দিয়ে তুই আমার বাড়ি থেকে বেরোবি। বের বলছি। ঠিক আছে ম্যাডাম,
আমি আপনাকে বাড়ি থেকে বেরোয় যাচ্ছি, কিন্তু আমাকে চোরের অপবাদ দিবেন না গো। আমি সত্যি বলছি, আমি চুরি করি নাই। এই, তোর কি আমাদেরকে বোকা মনে হয়? তুই বলছিস যে তুই চুরিটা করিসনি, কিন্তু আমি খুব ভালো করে জানি চুরিটা তুই করেছিস। আমি বলি কি, ভালো করে টাকাটা দিয়ে দে, তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাচ্ছে। এই, তুই যদি চোর না হস, তুই এখন আমার টাকা বের করে দিবি। বের কর বলছি, আর নাহলে তুই আমার বাড়িতে বেরো। তুই কই থাকবি না থাকবি আমি জানি না, বের বলছি। আমার কতগুলি টাকা। মা, হইছে, এখন আর কান্না করে লাভ নেই। যে টাকা যাওয়া সেটা চলে গিয়েছে, কিন্তু ভালো হয়েছে যে অল্পের মধ্যে চোর বাসা থেকে পালিয়েছে। না দেখেছি তুই কি জানো, 5 লাখ টাকার জায়গায় 50 লাখ টাকা নিয়ে গায়েব হয়ে যাবে, তখন কি করতাম? দেখ, বাদ দাও, টাকা গিয়েছে, টাকা আসবে, শুধু শুধু কান্নাকাটি করবো না। মা, আর কতক্ষণ আডম, কত রাস্তায় একটা রিক্সাও নাই। কি করবো? রাজ, এই মেয়েটার পরিচিত মনে হইতেছে না? মর্জিনা না? হ্যাঁ মা, তো মর্জি নাই। হেই খালা মম, হেই স্যার, হাউ আর ইউ? মর্জিনা, তুই? এই, তুই এত দামি গাড়ি কই পেলি? কত? স্যার, দিস ইজ মাই 4 ফিঙ্গার কপাল। আমার কপালটা কাশির মতো পরিষ্কার। আমার কপাল যে কিভাবে খুলে গেছে সেটা আমিও বলতে পারবো না স্যার। এই, এত কথা না কয়া এই গাড়িটা কইতে চুরি করছিস ওই কথাটা কর। খালা মম, ইউ আর ভেরি রং, ইউ আর ভেরি 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 রং খালা মম। চুরি করবো কেন? আমি চুরি করি না গো খালা মম। আমি তো বিজনেস করতেছি, বিজনেস। দিস ইজ মাই বিজনেস। বিজনেস করে আমি কোটিপতি হয়ে গেছি খালা মম। ঠিক মতো বিজনেসটাও কইতে পারে না, আবার বিজনেস বিজনেস। এই, কিসের ব্যবসা করস ক? ও কিন্নির বাচ্চা, মানুষের বাসায় কাজ করে কুল পায় না, ইনকাম করে গাড়ি কিনেছে। সত্যি করে বল, গাড়িটা কোত্থেকে চুরি করে আনছিস? তোর দেখতে একটু চোর মনে হয়। স্যার, ইউ আর টু রং, ইউ আর টু রং। খালাম্মা ইজ রং, ইউ আর টু রং। খালাম্মা তো আমাকে এসব কথা বলতেছে, আর সঙ্গে আপনিও বলতেছেন। আমি এসব চুরি চুরি কেন করব? আমি এসব চুরি চুরি করিনি, এসব অভ্যাস আমার নাই। আমি তো বিজনেস করতেছি, বিজনেস বিজনেস। আমি তো এখন কোটিপতি। এই, কিসের ব্যবসা করস তুই? খালামম, আপনারা আমাকে বাসা থেকে তাড়িয়ে দেওয়ার পর আমার 4 ফিঙ্গার কপাল তো খুলে গেছে আলাউদ্দিনের চেরাগের মতো। আমি তো এখন বিজনেস করি, কোটিপতি। আমার বিজনেসের টাকা দিয়ে আমি সব গাড়ি টাড়ি কিনেছি। শুধু গাড়ি না, আমার কাছে বাড়ি আছে 2-3টা, গাড়ি আছে আরো 2-3টা। আমরা যত খুশি খরচ করি, এখন আমাকে কেউ বাধা দেয় না খালামম। আমি এখন অনেক বড় লোক, কোটিপতি। বিজনেস বিজনেস কোন সময় থেকে এসে আমি বিজনেস করে ইনকাম করে কামাইছি? এই গাড়িটা কোত্থেকে ঠোপ মারছো সেটা আমারে বল, এত কাহিনী করিস না। স্যার, আপনি এটা কি বলছেন? আমি কেন টপ মারবো? আমি আপনাদের বারবার বলছি যে আমি কারো কাছ থেকে চুরি চুরি করিনি। এটা সব আমার বিজনেস। আপনি তো আমার কথা বিশ্বাস করতেছেন না। আপনি দেখবেন একদিন আমার কথা ঠিকই বিশ্বাস করবেন। ম্যাডাম, যাবেন না? জাস্ট 2 মিনিট, 2 মিনিট। আই এম কামিং সুন। ইউ সিটে বসো, আমি আসতেছি। জাস্ট 2 মিনিট। এই ছেলে, তুমি ওরা ম্যাডাম কেন কইতাছো? ওরা তুমি চেনো, জানো তুমি? আরে আন্টি, কি কইতেছেন? ম্যাডাম রে ম্যাডাম কমু না, কি কমু? ম্যাডাম এই গাড়ির মালিক, আর আমি ম্যাডামের ড্রাইভার। ম্যাডাম তাড়াতাড়ি আসেন। ইউ বসো, আই এম কামিং ভেরি সুন। খালামম, আমি মিথ্যে কেন বলবো? এসব মিথ্যে টিথ্যে বলার আমার স্বভাব নেই গো, একদমই স্বভাব নেই। আমি সব সময় সত্যি কথা বলি খালামম। শুনেন, এই সব কিছু আমি বিজনেস করে ইনকাম করেছি টাকা পয়সা ইনকাম করে আমি সব কিছু কিনেছি। এখন আমার কোনো কিছুর অভাব নেই, মানুষের বাসায় কাজ করতে হয় না। যাই হোক খালামম, আমার অনেক লেট হয়ে গেছে, আমার এখন যেতে হবে। সি ইউ লেটার। বাই স্যার, বাই খালামম। মা, আমি তো কিছুই বুঝলাম না। ওর মতো একটা 2 টাকার মূর্তি না এত টাকা গাড়ি চলাফেরা করতেছে। আরে বাবা, আমি তো এটাই ভাবতেছি, ও এত টাকার মালিক হলো কি করে? সামান্য বাসায় কাজ কইরা। মাঝে মাঝে মানুষ নিজের সুখের জন্য ভুল সিদ্ধান্ত নেয়, যেমন আমি। হ্যাঁ, আমি ওই দিন টাকাটা চুরি করেছিলাম। আপনারা হয়তো ভাবছেন টাকা চুরি করে এখন আমি অনেক সুখে আছি, কিন্তু আদৌ কি আমি সুখে আছি? না, আমি একটুও শান্তিতে নেই, একটুও সুখে নেই। আমার বিবেক বারবার আমাকে বলে, তুই একটা চোর, তুই চুরি করেছিস।
আমার গেট আপ, আমার হাব ভাব দেখে হয়তো বা অনেকে আমাকে নিয়ে ব্যঙ্গ করে, আমাকে জোকার বলে, কিন্তু ওই যে আমি শান্তি খুঁজে পাই না, এটাই এখন আমার বিনোদনের জগৎ।